প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 14 নম্বর স্কুল পেজ নম্বর 416, সেখানে বিভাগ ক, খ, গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে, তাহলে পিডিএফগুলো তোমরা সেখান থেকে পরবর্তীতে পেয়ে যাবে। এখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে, একের দাগে বলা আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন কি বলা আছে দেখো, ভিয়েনা কংগ্রেস সংগঠিত হয়েছিল। ভিয়েনা কংগ্রেস সংগঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মাতসিনি যে দলটি গঠন করেছিলেন সেটা হবে ইয়ং ইটালি। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ক্রিমিয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল। ক্রিমিয়া যুদ্ধ সংগঠিত হয়েছিল 1854 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। এর পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল। তাহলে শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল, তাহলে সেটা হবে এখানে অপশান এ, অর্থাৎ হবে ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন, কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন? তাহলে সেটা হবে জেমস ওয়াট। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি, যে ভারত যে দেশের উপনিবেশ ছিল সেটা হবে অপশান এ, অর্থাৎ ইংল্যান্ড। এর পরবর্তী প্রশ্ন, মুসোলিনি যে উপাধি নিয়েছিলেন সেটা হবে ইল দুচে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে এখানে 8 দাগের প্রশ্ন বলা আছে, মেইন ক্যাম্প গ্রন্থটি লিখেছেন সেটা হবে অপশান ডি, অর্থাৎ এখানে হবে হিটলার। তাহলে এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো এখানে হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো বলা আছে বিভাগ ক্ষয়ের মধ্যে, সেখানে আছে 2 দাগের প্রশ্ন, নিচের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 দাগের এ, এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, রক্ত ও লৌহ নীতি কে চালু করেছিলেন? তাহলে এটা লিখবে কে, অটো ভন বিসমার্ক। অটো ভন বিসমার্ক অটো ভন অটো ভন বিসমার্ক। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, কত কার্লসবার্গ ডিক্রি চালু হয়েছিল? তাহলে সেটা তোমরা লিখবে, এখানে তোমরা লিখবে কত, 1819 খ্রিস্টাব্দে। 1819 খ্রিস্টাব্দে 1819 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন 3 দাগে বলা হয়েছে কি, এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন? তাহলে এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন সেটা হবে ভ্লাদিমির ইলিচ লেনিন। ভ্লাদিমির 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 ইলিচ লেনিন। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, কার্ল মার্কসের একটি বইয়ের নাম লেখো। তাহলে কার্ল মার্কসের একটি বইয়ের নাম লিখবে দাস ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন বলা আছে বিয়ের দাগে সত্য বা মিথ্যা নিরূপণ করো। বিয়ের দাগের 1, প্রথম বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল। এটা ঠিক না ভুল বলা হয়েছে? তাহলে এটা এখানে ঠিক না ভুল বলা হয়েছে দেখো, এটা এখানে আমাদের এটা হচ্ছে এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে, আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। এটা এখানে সত্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন সি এর দাগে কি বলা হয়েছে, নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সি এর দাগের 1 এর বিবৃতি বলা হয়েছে, জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটেছিল। তাহলে এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে আমাদের যে ব্যাখ্যা 3 এটা সঠিক হবে। বলা আছে কি, জার্মানিতে তীব্র অর্থনৈতিক দুরবস্থা দেখা দেয়। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে কি বলা হয়েছে দেখো, বিবৃতি 2 এ বলা আছে, দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হতো। তো এখানে আমাদের যে সঠিক ব্যাখ্যা হবে সেটা হচ্ছে ব্যাখ্যা 2টা সঠিক হবে, তিনি ভূমিদাস মুক্তির আইন পাশ করে ভূমিদাসদের মুক্ত করেছিলেন। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো দেওয়া আছে কি বিভাগ গ এর মধ্যে, 3 এর দাগে বলা আছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 3 এর দাগের 1 এর প্রশ্ন, মেটারনিখের যুগ বলতে কি বোঝো? অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন বলা আছে, বিগ 4 বা 4 প্রধান বলতে কোন কোন দেশকে বোঝানো হয়? তার পরবর্তী প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড কি? এরপরে আছে ওয়েল্ড পলিটিক কি? তারপরে আছে বিশ্ব অর্থনীতির মন্দার যুগ বলা হয় কোন সময়কে এবং কেন? তার পরবর্তী প্রশ্ন, রক্তাক্ত রবিবার কোন দিনটিকে এবং কেন বলা হয়? সেটাই অবধি লিখে দেবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল, কত নম্বর স্কুল ছিল? 14 নম্বর স্কুলে ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি, বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, আচ্ছা পরবর্তী স্কুল নেই, 14 নম্বর স্কুলটাই ছিল। তো এই প্রশ্ন উত্তরগুলো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পরবর্তীতে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাবে। তাহলে সেখান থেকে পরবর্তীতে পিডিএফগুলো সেখান থেকে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।